হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ পড়াশোনা করছো, তো তোমাদের জন্য আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই বন্ধুরা বলবো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা হয়তো থাম্বনেল দেখে একটু অবাক হয়েছো। তো বন্ধুরা, অবাক হওয়ার কিছু নেই, তোমরা জাস্ট ধৈর্য ধরে 2 মিনিট দেখো, তাহলে তোমাদের কাছে একদম A to Z ক্লিয়ার হবে। তাই বলবো একটু ধৈর্য ধরে তোমরা না টেনে সম্পূর্ণটা দেখো, তাহলে তোমাদের কাছে একদম একদম A to Z জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে থাম্বনেলে আমি কি বলার চেষ্টা করেছি। ওকে, এবং তার সাথে বলবো তোমরা যারা এবার নতুন ফর্ম ফিল আপ করেছো অর্থাৎ এবার নতুন পরীক্ষা দেবে, তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার, কারণ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওটি। এবং তার সাথে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত কলকাতা থেকে শুরু করে ডাব্লিউবি থেকে শুরু করে সমস্ত পুলিশ পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ এবং জেনুইন আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তাই তোমরা এবার নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে একদম জেনুইন আপডেট প্রোভাইড করা হয়। তাই বলবো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে তোমাদের কাছে একদম জেনুইন আপডেট যখনই দেবো তখনই চলে যাবে। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে সবার প্রথমে একটু বলে নেই। তো বন্ধুরা, তোমরা কিন্তু যে সোশ্যাল মিডিয়া যেটা ব্যবহার করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার ডেট সম্পর্কে কিন্তু সমস্ত নেগেটিভ কথাবার্তা চলছে, অর্থাৎ সমস্ত ডিমোটিভেট কথাবার্তা চলছে ছাত্রদের ডিমোটিভেট করার। ওকে, কেন বলছি এ কথা তোমরা একটু ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু তোমাদেরকে থাম্বনেলে লিখেছি যে 2024-এ তোমাদের ডাব্লিউপি বা কেপি কোনো পরীক্ষা হচ্ছে না। আমি কিন্তু এই জিনিসটা লিখেছি, কেন লিখেছি সমস্যাটা বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই যে নিউজটা আমি যেটা থাম্বনেলে লিখেছি যে 2024-এ তোমাদের ডাব্লিউবি বা কেপি পরীক্ষা হচ্ছে না, এই সমস্ত যে নিউজ তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়তো বা দেখতে পেয়েছো অনেকেই বা দেখতে পাবে। ওকে, এই জিনিসটা তো বন্ধুরা আমি বলবো তোমরা কিন্তু এই সমস্ত কোনো নিউজে কিন্তু কান দেবে না। যারা নতুন আছো তারা একদম কান খুলে শুনে রাখো, এই সমস্ত নিউজে কিন্তু তোমরা কোনো কান দেবে না। তোমাদের 2024-এই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, একদম তোমরা মিলিয়ে নেবে। 2024-এই তোমাদের ডাব্লিউপি কেপি, ডাব্লিউপি এসআই সমস্ত পরীক্ষা, জেল পুলিশ সমস্ত পরীক্ষায় তোমাদের 2024-এই হবে। হয়তো বা পুজোর পরে হবে, হয়তো বা পুজোর আগে হবে। ওকে, যে কোনো একটা মাসে তোমাদের পরীক্ষা হবেই এবং পরীক্ষা কিন্তু পরপর হবে। তো এখন কথা হচ্ছে যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল, তোমরা কিন্তু দেখেছিলে কিছুদিন আগে। ওকে, তো সেখানে কিন্তু যে পিআরবি যারা আছেন, অর্থাৎ যে যারা পিআরবির মানে কর্তারা আছেন, তারা বলেছিলেন যে তোমাদের ওবিসি ইস্যুর জন্যই কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষাগুলো পিছানো হচ্ছে, তাই তো? তোমরা কিন্তু এই নিউজটা অলরেডি শুনেছো, এটা নতুন কোনো কথা নয়। ওকে, তো বন্ধুরা কেন বললাম এই কথাটা, তো বন্ধুরা তোমরা কিন্তু হয়তো বা রিসেন্টলি বা 2 দিন আগে তোমরা কিন্তু এই নিউজটা দেখতে পেয়েছো যে তোমাদের ওবিসি যে ইস্যুটা আছে প্রায় কিন্তু 70% কেস প্রায় কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে ওবিসি ইস্যুর 70% কেস কিন্তু প্রায় কমপ্লিট। তোমাদের বলতে পারো যে শেষের দিকে তোমাদের ওবিসি যে ইস্যু সেটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। তোমাদের কিন্তু যে আর একটা হিয়ারিং আছে, ওই হিয়ারিংয়ে মনে হয় তোমাদের সমস্ত ওবিসি কেসটা মিটে যাবে। তো এখন কথা হচ্ছে তাহলে তোমাদের পরীক্ষা কবে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লিউবিপি অথবা কেপি যে কোনো একটা তোমাদের কিন্তু সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও আছে। কেন বলছি, আজকে হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ। ওকে, আমি আজকে এই ভিডিওটা আপলোড করছি, তো আজকে হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ। তোমরা সন্ধে 7টার দিকে বা 6:30টার দিকে তোমরা এই ভিডিওটা আমার দেখতে পাবে ইউটিউবে আরবিকে রেস্টাডি চ্যানেলে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ। তো বন্ধুরা, এখনও যদি পিআরবি চায় তোমাদের যে ডাব্লিউপি বা কেপি যে কোনো একটা পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করাতে পারে, কারণ এখনও কিন্তু মোটামুটি যদি সেপ্টেম্বরে তোমাদের লাস্ট উইকেও যদি পরীক্ষা নেয় 20 তারিখ, 22 তারিখ অথবা 29 তারিখ, তাহলেও কিন্তু পিআরবির কাছে প্রায় 1.5 মাস সময় আছে। ওকে, তো পিআরবি কিন্তু 1.5 মাস হাতে এখনও আছে যে কোনো একটা পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য। তো বন্ধুরা, 1.5 মাসে কিন্তু একটা পরীক্ষাকে কন্ডাক্ট করানো কিন্তু সম্ভব, তোমরা কিন্তু জানো, কারণ এটা হচ্ছে একটা পুলিশ ইমার্জেন্সি বিভাগ। তাই ইমার্জেন্সিভাবে যে কোনো কাজ কিন্তু তারা করতে পারে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম আজকের ভিডিওর আগের ভিডিওয় তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা কিন্তু সেই ডেটটা হয়তো দেখেছো বা দেখোনি, তো আমি আবারও বলছি তোমাদের
20 তারিখ থেকে, ওকে, তোমাদের সেপ্টেম্বরের 20 তারিখ থেকে কিন্তু তোমাদের একটা পরীক্ষা হওয়ার চান্স আছে, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম। ওকে, তো বন্ধুরা তোমরা এই ডেট ধরেই চলো, তোমাদের বেনিফিট হবে। যারা নতুন আছো তাদেরকে বলছি তোমরা এই ডেট ধরেই ধরো, তোমরা আজে বাজে কোনো নিউজে কান না দিয়ে তোমরা এই ডেট ধরে তোমরা পড়াশোনা করো, তোমরা মোটিভেট থাকবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা মোটিভেট থাকবে, আমার উদ্দেশ্য তোমাদেরকে মোটিভেট করার। আমি কিন্তু তোমাদেরকে কোনো রকম নেগেটিভ বা কোনো রকম কিন্তু ডিমোটিভেট করার কোনো চিন্তা নেই আমার। ওকে, জাস্ট তোমাদেরকে মোটিভেট রাখার জন্যই কিন্তু আমার মূল উদ্দেশ্য। তাই বলবো তোমরা সেপ্টেম্বরের 20 তারিখ বা এই সময়টা ধরে তোমরা লাস্ট উইক ধরে পড়াশোনা করো। যেহেতু না হয় তোমাদের মঙ্গল, যেহেতু না হয় তোমাদের, কেন মঙ্গল বললাম, তাহলে তোমরা রিভিশন করার সময় পাবে। আর যদি হয়ে যায় তাহলে তো আরও মঙ্গল। ওকে, তো এই হচ্ছে তোমাদের আজকে মূল আপডেট। তাই বলবো তোমরা কিন্তু প্রতিনিয়ত এইরকম জেনুইন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবে, আজে বাজে নিউজে কখনো কান দেবে না। তোমাদের কাজ তোমরা চলে যাও, মানে করিয়ে যাও, তাহলে তোমাদেরই বেনিফিট হবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টারে। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।